নমস্কার, ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব। বইটির নাম হচ্ছে পেন্সিল ড্রয়িং। তো প্রথমেই বলি, পেন্সিল ড্রয়িং কিন্তু মেন ফান্ডা আর্ট শেখার। তো প্রথমে ছবি আঁকা শিখতে গেলে প্রথমেই কিন্তু পেন্সিল স্টাডিটা শিখতেই হবে। পেন্সিল স্টাডি না শিখলে কখনোই ভালো ছবি আঁকা শেখা যায় না। পেন্সিল শেখার পর প্যাস্টেল, তারপরে ওয়াটার কালার, তারপরে অ্যাক্রেলিক বা অয়েল শিখতে হয়। এইভাবে ধাপে ধাপে এগোতে হয়। তো সেই জন্য যারা সবে ছবি আঁকা শুরু করতে চাইছে বা শুরু করছে, একটু পেন্সিলটা ভালো ইউজ করতে শিখে গেছে, বেসিক বেসিক অবজেক্টগুলো শিখে গেছে, তো তারপর যাদের সেই বইটি দরকার, তো সেই জন্য এই বইটির আমি ভিডিও করছি। তাদের এগুলো হেল্প করবে একটু অ্যাডভান্স লেভেলে পেন্সিল ড্রয়িং শিখতে। এই বইটি তারা ব্যবহার করতে পারে। তো বইটির প্রথমেই দেখিয়ে দিই, বইটি কিন্তু খুবই ভালো বই। তো চলন্তিকা প্রকাশক থেকে বইটি প্রকাশিত হয়েছে। তো বইটির মূল্য কত তাও আমি বলে দেবো। এটি কিন্তু একদম বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে একটু অ্যাডভান্স লেভেলের পেন্সিল ড্রয়িং এখানে দেয়া আছে। তো প্রথম থেকে দেখুন, আস্তে আস্তে শুরু হয়েছে। বিভিন্ন পাখির ড্রয়িং দিয়েছে, ময়ূরের ড্রয়িং আছে, তারপরে মাছির ড্রয়িং আছে, তারপরে এই যে পাখিটার ড্রয়িং দিয়েছে কিভাবে ফরমেশনে ভাগ করতে হয়। এগুলোর বিভিন্ন সিস্টেম থাকে। যারা ছবি আঁকা একদম ডেপথলি শিখতে চাও তারা কিন্তু এইভাবে শিখতে হবে। ছবি আঁকার কিন্তু অনেক বিষয়বস্তু আছে, সেগুলি না জানলে ছবি আঁকা শেখা যায় না ঠিক মতো। তো এবং যারা আর্ট কলেজে পড়াশোনা করে বেরিয়েছে, তো তাদের ছবি আঁকা আর নর্মাল ছবি আঁকার মধ্যে পার্থক্য আছে, তো সেটিও মাথায় রাখতে হবে। তো এইগুলি একটু ভেবেচিন্তে ছবি আঁকতে হবে। একটু অ্যাডভান্স লেভেলে ছবি আঁকা শিখতে চাইলে এই বইটি অবশ্যই ফলো করা যেতে পারে। এই ড্রয়িংগুলো প্র্যাকটিস করা যেতে পারে। এগুলো একটু পুরোপুরি পেন্সিল শেডিং করেছে তা বলবো না, এটি একটু হালকা শেড দিয়ে ছেড়ে দেয়া। পেন্সিল শেডিংয়ের জাস্ট ফান্ডামেন্টালটা শুরু করা হয়েছে, কিভাবে শেডিংয়ের দিকে আস্তে আস্তে যাওয়া যায়। তো এই বইটি খুবই ভালো বিগিনারদের জন্য, যারা পেন্সিলে একটু মোটামুটি স্টাডিটা শিখে গেছে, হালকা শিখেছে, তারপরে আরেকটু গভীরতার দিকে যেতে চাইছে, তাদের জন্য এই বইটি আমি অবশ্যই রেকমেন্ড করতে পারি। একটি ভালো বই। এখানে বিভিন্ন অ্যানিমেল ফিগার এগুলি দেয়া আছে। এগুলো ড্রয়িং করলে অবশ্যই হাতটি তৈরি হবে, আঁকা শিখতে সুবিধা হবে। তো এই বইটি অবশ্যই তারা ড্রয়িং প্র্যাকটিস করতে পারে এবং এই বইটি ভালো ওভারঅল। আমি আজকে আপনাদের এই বইটির সাথেই পরিচয় ঘটিয়ে দিলাম। পেন্সিল ড্রয়িং যারা মোটামুটি একটু স্টাডি করার পর আরেকটু গভীরে স্টাডি করতে যাচ্ছে বা শেডিংগুলো ধরতে চাইছে বা শিখতে চাইছে, তো তাদের জন্য এই বইটি রেকমেন্ড করছি। এটি বিগিনার লেভেলের বই, অ্যাডভান্স লেভেলের বই আমি অবশ্যই বলবো না, এটি বিগিনার লেভেলের বই। নবিস যারা মোটামুটি পেন্সিলের নবিসটা পার হয়ে গেছে, তারা মোটামুটি এই দিকটা এই বইটি ফলো করতে পারে। তো আজ এই বইটির সাথেই পরিচয় করিয়ে দিলাম। বইটির বেশি মূল্য নয়। এই বইগুলো সাধারণত আপনারা ওই 30 থেকে 40 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, আর কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল আছে। এই বইগুলো আপনারা কলেজ স্ট্রিটে অবশ্যই পেয়ে যাবেন। আমি উত্তীয় সেন। আমার দুটি ইউটিউব চ্যানেল আছে, বাংলার বইঘর ও ক্রাফটিমেক। বাংলার বইঘরে আমি ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস ও বিভিন্ন গ্রন্থাদি নিয়ে আলোচনা করে থাকি। এছাড়া ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে আমি শিল্প বিষয়ক, শিল্পের বিশ্বের ইতিহাস ও তার বিভিন্ন প্র্যাকটিক্যাল ও থিওরিটিক্যাল দিক নিয়ে আলোচনা করে থাকি। তাই সমস্ত দর্শক বন্ধুদের বলছি, আপনারা এই দুটি চ্যানেলই অবশ্যই ভিজিট করবেন। এছাড়া আমি আর্ট ক্লাস করিয়ে থাকি। আমি ওতপ্রোতভাবে চিত্রশিল্পের সাথে যুক্ত। তো সেই জন্য আমি সমগ্র ভারতবর্ষ জুড়ে আর্ট ক্লাস করিয়ে থাকি। সেই সুযোগটা আছে অনলাইন। যারা কলকাতা বা কলকাতার নিকটবর্তী অঞ্চলে থাকেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সামনাসামনিও বসিয়ে আর্ট ক্লাস করিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। নমস্কার।